ভাবছেন তো এই সাংঘাতিক গরমে এই মেয়েটা রোজ রোজ কোথায় বেরোয়? কি আর বলি বলুন। জুন মাসটা আমাদের জন্য ছিল ভারী ঘটনাবহুল। আগের সপ্তাহে আপনাদের সাথে করে নিয়ে গেছিলাম বাবা আর বপ্পির জন্মদিন পালনে। আজ আরও একবার দুপুর দুপুর বেরিয়ে পড়েছি গন্তব্য বাবার মামার বাড়ি, সেই সুদূর তারাতলা আর নিউ আলিপুরের সংযোগস্থলে। বাড়ি থেকে বেরিয়ে দেখলাম সুন্দর একটু মেঘ করেছে, মনটা ভারী ভালো হয়ে গেল। আহা, বৃষ্টি বোধহয় আসলো বলে। কিন্তু আসি আসি করে বন্ধু ফাঁকি দিয়ে গেল, দেখা দিল না, বৃষ্টি এলো না। তো আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই তিতলি টেলসের আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগে। না, আজকে আর কোনো ট্যাক্সি কেলেঙ্কারি হয়নি। যেই ক্যাবে বসেছিলাম সেই ক্যাবে করেই পুরোটা গেছি। কিন্তু আমি বেরোবো রাস্তায়, আর একটু আধটু গন্ডগোল হবে না তা কি হয়? তাই অমল তাস ঘেরা সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছিলাম। যেতে যেতে ভাবলাম, আহা, এই পথ যদি না শেষ হয়। ওপরওয়ালা আমার কথা সত্যিই শুনে নিল এবং আমাদের যিনি ড্রাইভার দাদা, তিনি পার্ক সার্কাসের মোড় থেকে ডান দিক ঘুরে বাঁদিকের ফ্লাইওভারে ওঠার কথা বেমালুম ভুলে মেরে দিলেন, যার ফলে আমাদের এখন এই মিন্টো পার্কের নিচের ব্রিজ দিয়ে যেতে হলো। আর পথ সত্যিই শেষ হচ্ছিল না। 1 ঘন্টার রাস্তা আমরা 1.25 ঘন্টায় গেছি। তো আপনারা যারা আমাকে প্রথমবার দেখছেন তারা ফেসবুক থেকে দেখলে ফলো, আর ইউটিউব থেকে দেখলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক আর শেয়ার করবেন। এবার আপনাদের দেখাই একটা আজব মজার জিনিস। ওই দেখুন, বাসের গায়ে লেখা আছে, ওভাবে দেখো না সোনা, প্রেমে পড়ে যাবে। এই পড়ে যাওয়ার বানানটা আলাদাই, কিন্তু সব খারাপের মধ্যেও একটু ভালো থাকে। সেটা হলো এই রাস্তাটা। এই যে রাস্তাটা দেখছেন, আমরা ভবানীপুর ধরে হাজরায় ওঠার আগেই একটা ডান দিক নিয়ে সোজা চলে এসেছি কালীঘাটে। এই কালীঘাটে মায়ের মন্দিরের পাশ দিয়ে যে ব্রিজটা, সেটা দিয়ে গিয়ে পড়বো নিউ আলিপুরে। এই ব্রিজটা ভারী নস্টালজিক, কারণ আমি 3 বছর পড়েছি বিহারীলাল কলেজে, এখান থেকেই আমার গ্র্যাজুয়েশন। তাই এই রাস্তাটা আমার ভারী চেনা, রোজ যাতায়াত করতাম যে। তাই বোনকে কল করে বলতে বলতে যাচ্ছিলাম, এই দেখ এখানে সেরা ফুচকাওয়ালা বসতো, আর একটু এগিয়েই দারুণ মুড়ি মাখার দোকান। কী সব দিন ছিল না, সোনাঝরা দিনই বটে। আমার বোন দেখে শুনে বলল, বাপ রে বাপ, এতটা রাস্তা পাড়ি দিয়ে তুই কলেজ আসতিস? আজ্ঞে হ্যাঁ ম্যাডাম, 1.5 ঘন্টা আসতে, 1.5 ঘন্টা যেতে। কিন্তু তখন গায়েই লাগতো না। জওয়ানি কা জোশ বোধহয় একেই বলে। কী যে সব মজার দিন কাটিয়েছি। এতটা দূরে কলেজ হওয়ায় আমরা প্রায়ই এক একদিন এক একটা রুট ধরে যাতায়াত করতাম। এই করতে করতে প্রচুর রাস্তা চিনেও গেছিলাম। আমাদের সময় বাপু অত হাত খরচ পকেট মানি চল ছিল না, গুনে গেথে ভাড়াটুকু দেওয়া হতো। কিন্তু আমরা ছিলাম ভারী চালাক। আমরা সেই ভাড়া থেকেও এদিক ওদিক করে বাসে ভাড়া না দিয়ে একটা টিকিট কেটে দুজনে মেট্রোয় যাতায়াত করে ঠিক কিছু টাকা বাঁচিয়ে নিতাম। ও হ্যাঁ, আমাদের টিফিনের টাকাও দেওয়া হতো না, তার বদলে বাড়ি থেকে রুটি আলু ভাজা বা পরোটা আলু চচ্চড়ি দেওয়া হতো। তাতে কুছ পরোয়া নেই, যেটুকু টাকা হাতে থাকতো সেই দিয়েই আমরা একদম রাজা উজির মারা বড় লোক ছিলাম। কলেজের গল্প বললে আজকের দিনটাই কাবার হয়ে যাবে। ভারী ভালো লাগলো না এই ছোট্ট স্মৃতি রোমন্থনটুকু। চলুন, আমরা পায়ে পায়ে এসে পড়েছি আমাদের আজকের গন্তব্যস্থলে। যা বলছিলাম, যাচ্ছি বাবার মামার বাড়ি। সেখানে আজকে আছে কমলে কামিনী মা মঙ্গলচণ্ডীর পুজো। এই পুজোটা জেনারেলি জ্যৈষ্ঠ মাসের কোনো একটা মঙ্গলবার হয়। আপনারা অনেকেই হয়তো জানেন জয় মঙ্গলবারের কথা। এটা মেজরলি ঘটিদের পুজো এবং বাবার দিক থেকে আমি ঘটি, তো আমাদেরও পুজো বটে। আমরা প্রত্যেক জ্যৈষ্ঠ মাসের একটা মঙ্গলবার এটা পালন করে থাকি। এটা পালনের নিয়ম একটাই, কোনো রকম অন্নজাত জিনিস বা আমিষ খাওয়া যাবে না। আর এই যে ভাইয়ের মূর্তিটা কি সুন্দর না? প্রত্যেক বছর ওনাদের একই জায়গা থেকে মূর্তি আসে। এবারের মূর্তির মুখ একই হলেও আয়তনে তিনি একটু বড়। তো ভারী সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল, কিন্তু আমাদের এতটাই দেরি হয়ে গেছে যে আমরা পৌঁছতে ঠাকুরমশাই পুজো সেরে চলে গেছেন। অতএব কি, প্রণাম টনাম সেরে সোজা বসে গেলাম খেতে। পাতে পড়লো গরম গরম কড়াইশুঁটির কচুরি, চানা মশালা, পনির, আর তার সাথে শ্যামা চালের খিচুড়ি। সব খেয়ে দিয়ে বাড়ির জন্য আবার অল্প একটু করে ছাদা বেঁধে নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি ফিরতে।
বাড়ি ফেরার জন্য আমরা উঠে পড়লাম একটা অটোয়। আমাদের এখনকার গন্তব্য গড়িয়াহাট। গড়িয়াহাটে আমার এক পিস্তুত ভাই, ওর অফিস, ও গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবে। ওখান থেকে আমরা সবাই মিলে একসাথে হই হই করে বাড়ি ফিরবো। এই চেতলার রাস্তাটা ডান হাতে পড়বে কেওড়াতলা মহাশ্মশান। এই রাস্তাটাও ভারী চেনা। ও যে বললাম কলেজ থেকে বিভিন্ন রাস্তা ধরে বিভিন্ন দিন বাড়ি ফিরতাম। আর গড়িয়াহাট এলে যে আমার মন বাগ বাগ হয়ে যায় সে তো বলাই বাহুল্য। ভগবান করুন আমার যেন এইদিকে একটা বাড়ি টাড়ি হয়, মাঝে মাঝে এসে এখানে থাকবো আর রোজ কিছু না কিছু কিনবো। চারিদিকে সন্ধে নামছে নামছে। গড়িয়াহাটে সেরকম একটা ভিড় ছিল না, কারণ দিনটা ছিল উইকডে। তো ভাবলাম আমি একা উইন্ডো শপিং করি কেন, আপনাদেরও একটু নয়ন সুখ করাই। মা একটি জিনিসও কিনতে দিল না, বলল কি কিনতে গেলে আমার এক্সিস্টিং জিনিসপত্রের অন্তত 20% দান করতে হবে, তারপরে। কি আর করি বলুন, গরিব দুঃখী মেয়েটার কথা কেউ ভাবে না। অতএব উইন্ডো শপিংয়েই নিজের মনকে শান্ত করলাম। একদিন চুপি চুপি আমি আর আপনি আসবো কিন্তু শপিং করতে। একবার কিনে নিয়ে বাড়ি চলে গেলে মা আর খুব একটা কিছু বলতে পারবে না। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটা ভিডিওতে। ভালো লাগলে একটু কমেন্ট বক্সে